আসসালামু আলাইকুম। টাইম স্টেক আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের কর্মশিক্ষা সফটওয়্যারে কিভাবে ছাত্র বা স্টুডেন্ট সফটওয়্যারে এড করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আগে থেকেই বিভিন্ন ভিডিও থেকে জানি বা সফটওয়্যারের যে মৌলিক নীতিটা থেকে আমরা জানি সফটওয়্যারে কোনো এন্ট্রি দেওয়ার জন্য তার পূর্বে অন্য কিছু এন্ট্রি দিয়ে আসা লাগে। যেমন সফটওয়্যারে যদি কেউ শিক্ষার্থী যোগ করতে চায় তাহলে তাকে আগে জমাত এবং শাখায় এড করতে হবে, কারণ শিক্ষার্থী যোগ করার সময় তাকে সিলেক্ট করে দিতে হয় যে এই শিক্ষার্থী কোন জমাতের। তার মানে আগে জমাত এবং শাখায় অ্যাড থাকলে তারপরে শিক্ষার্থী যোগ করা যায়। বাট জমাত অ্যাড করার সময় একটা প্রি রিকুইজিট আছে, কারণ বলতে হয় ওই জমাতের শ্রেণী শিক্ষককে, ক্লাসের শ্রেণী শিক্ষককে সেটা বলতে হয়। তো শ্রেণী শিক্ষক বা ওস্তাদ এটা যদি না থাকে তাহলে জমাত বা শাখা অ্যাড করা যায় না। আবার দেখা যায় সফটওয়্যারে যদি ওস্তাদ যোগ করতে হয় সেক্ষেত্রে সেই ওস্তাদ কোন বিভাগের সেটা বলতে হয় এবং ওস্তাদের বেতন গ্রেড কি হবে সেটা বলতে হয়, কারণ যেহেতু ওস্তাদের বেতন সফটওয়্যার থেকে দেওয়ার সুযোগ আছে। তার মানে দেখা যাচ্ছে শিক্ষার্থী যোগ করার পূর্বে ডিপার্টমেন্ট, ওস্তাদের ডিপার্টমেন্ট দিতে হয়, বেতন গ্রেড দিতে হয়, তারপরে একজন ওস্তাদ ক্রিয়েট করতে হয় বা ওস্তাদ যোগ করতে হয়, ওস্তাদ যোগ করার পরে জমাত এবং শাখা যোগ করতে হয়, তার পরবর্তীতে শিক্ষার্থী যোগ করতে হয়। কারণ এই তথ্যগুলো ছাড়া শিক্ষার্থী যোগ করা যায় না। তো আসলে এই বিষয়টি আমরা সফটওয়্যার থেকে একটু দেখে নিচ্ছি। আর আপনাকে আগেই অন্য ভিডিওতে বলেছিলাম যে যেহেতু এই সফটওয়্যারটি বিভিন্ন ভাষায় সাপোর্ট করে এবং একই ভাষায় চাইলে আমরা সফটওয়্যার বিভিন্ন তথ্যগুলো, অর্থাৎ এই যে লেভেল যেটাকে বলে এখানে টেমপ্লেট লিখা, প্রভাষক লিখা বা ওস্তাদ লিখা, এই শব্দগুলোকে আমরা পরিবর্তন করে নিতে পারি। সেক্ষেত্রে কোনো কোনো শব্দ আপনার সাথে ভিন্ন থাকতে পারে, যেমন ওস্তাদকে কেউ হয়তো বা লিখে দিয়েছেন শিক্ষক, কেউ লিখে দিয়েছেন আসাতিজা। তো সেই অনুযায়ী কিন্তু শব্দগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ফিচার বা ফাংশনালিটি গুলো একেবারেই একই রকম। সো এটা এই যে লেভেল পরিবর্তন ভাষার মধ্যে এসে আপডেট লেভেল এই অংশ থেকে এই লেভেল বা নামের রিনেম গুলো করে নেওয়া যায়। সো সে অনুযায়ী আপনারা আশা করি কনফিউজড হবেন না। সো আমরা যেটা কাজ করছিলাম, আমরা প্রেজেন্টেশনে দেখছিলাম আমরা শিক্ষার্থী অ্যাড করার বিষয়। চলুন আমরা শিক্ষার্থী অ্যাড করার প্রথমে চেষ্টা করি, তারপর দেখি কি সমস্যা হয়। ছাত্র পরিচালনা করুন থেকে ছাত্র যে তালিকা, এই তালিকার মধ্যে শিক্ষার্থী অ্যাড করা যায়। তালিকাতে এসে উপরে যে যোগ করুন অপশনটি আছে সেই যোগ করুন থেকে বা অ্যাড করুন এখানে লিখে আছে, এখান থেকে অ্যাড করা যায়। অ্যাড করতে গেলে যেটা বলেছিলাম, নাম এখানে লিখে দেওয়া যাচ্ছে, ভর্তি নম্বর লিখে দেওয়া যাচ্ছে, তারিখ লিখে দেওয়া যাচ্ছে। লিঙ্গ যেহেতু নির্দিষ্ট সেহেতু এখানে আমরা দিয়ে দিয়েছি ড্রপ ডাউনে সব পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি জমাত আসবেন, এখানে যেহেতু জমাতগুলো আমার আগে দেয়া ছিল সেই কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু জমাত যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু কোনো জমাত এখানে আসতো না। আর এই জমাতটাই হচ্ছে এই ছাত্র অ্যাডের একটা পূর্ব প্রয়োজনীয় জিনিস। তো জমাতটা অ্যাড না থাকলে এখানে কিন্তু জমাত আমরা পেতাম না। যখন সফটওয়্যারটি কাউকে দেওয়া হয় তখন তার এখানে জমা দেয়া থাকে না, তাকে জমা তার মতো করে অ্যাড করে নিতে হয়। জমা অ্যাড করতে এই যে আমাদের একাডেমিকের মধ্যে এই অপশন থেকে জমাত অপশন থেকে জমাতে অ্যাড করতে হয়। সেখানে এসে এই যে অ্যাড করুন, এখানে তো প্রথমে তালিকাটা দেওয়াই আছে, যেগুলো আমার আগে যোগ করা হয়েছে সেগুলো আছে। নতুন যোগ করতে বা অ্যাড করতে হলে এখানে ক্লিক করতে হবে। অ্যাড করুন, তারপর জমাতের নাম দিতে হবে, তারপরে জমাতে শ্রেণী শিক্ষক কে, এই শ্রেণী শিক্ষক সেটা বলতে হবে। এখানে হাফিজ রফিকুল ইসলামের নামটা এসেছে। তো হাফিজ রফিকুল ইসলাম এই নামটি যদি আমার আগে যোগ করা না থাকতো তাহলে কিন্তু এখানে আমি পেতাম না। সো এই হাফিজ রফিকুল ইসলাম নামটা পাওয়ার জন্য এই নামটা এসেছে ওস্তাদদের তালিকা থেকে, অর্থাৎ এই ওস্তাদদের যে তালিকা এই তালিকা থেকে এসেছে শ্রেণী শিক্ষক বা ওস্তাদের নাম। এই যেখানে আমাদের হাফিজ রফিকুল ইসলাম রয়েছে, যদি আমি নতুন কোনো ওস্তাদ যোগ করতে চাই সেক্ষেত্রে সেই ওস্তাদ যোগ করতে পারবো, তালিকায় চলে আসবে। কিন্তু যোগ করতে গেলে যেটা আগে বলেছিলাম যে ওস্তাদের বেতনের গ্রেড এবং উনি কোন বিভাগের কাজ করবেন সেটা বলে দিতে হয়। এখানে যে লিঙ্গ, বিভাগ, এখান থেকে বিভাগটা বলে দিতে হয়। জেনারেল, হিফজুল কোরআন এ ধরনের কয়েকটি বিভাগ রয়েছে। এইভাবে বিভাগ বলে দিয়ে তারপরে ওস্তাদ যোগ করতে হবে। আর বিভাগটা রয়েছে এই যে এখানে আমাদের বিভাগ রয়েছে, এই বিভাগ থেকে ওস্তাদের বিভাগ যোগ করতে হবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে শুরু থেকে শুরু করি। ধরলাম যে কোনো একটা বিভাগ প্রথমে যোগ করি। বিভাগের নাম দিলাম আমরা নুরানি বিভাগ। নুরানি, নূর আনি। আচ্ছা, তো নুরানি বিভাগ, এই বিভাগে যদি ওস্তাদ যোগ করতে চাই তাহলে আমরা একটা বিভাগ যোগ করলাম, নুরানি অ্যাড করলাম। তাহলে আমার নতুন একটি বিভাগ চলে আসলো, আগে যেগুলো ছিল আমাদের হিফজুল কোরআনের সাথে নুরানি বিভাগ চলে আসলো। এই বিভাগের পাশে যদি আমরা
ওস্তাদের বেতন বা হাদিয়া যেটা যোগ করতে চাই। তো যেটা আমাদের করছিলাম, আমরা একটা নুরানি বিভাগ যোগ করলাম, তারপরে আমরা এখানে যদি হাদিয়া যোগ করতে চাই, যে ওস্তাদের হাদিয়া যেদিকে রয়েছে সফটওয়্যারে হাদিয়া বা বেতনের গ্রেড, এখানে এসে একটা বেতনের গ্রেড যোগ করতে হবে। যদি গ্রেড আগে যোগ করা থাকে তাহলে তো থাকলো, যেমন আমাদের কিছু গ্রেড যোগ করা আছে, 3,000 30,000 টাকা বেতন হতে পারে, 35,000 টাকা, 40,000 টাকা, 45,000 টাকা, 15,000 টাকা, এরকম একটা গ্রেড যোগ করতে হবে। গ্রেড যোগ করার জন্য কিছুই করা লাগবে না, শুধুমাত্র গ্রেডের নাম দিতে হবে। ধরলাম যে GREAD গ্রেড 1 2 3 এই নামে একটা গ্রেডের নাম দিলাম। তার বেতন কত টাকা? সেই গ্রেডের বেতন হচ্ছে গিয়ে ধরলাম যে 12,000 টাকা। যে 12,000 টাকা বেতন, তাহলে মোট বেতন 12,000 হয়ে গেছে। অন্যগুলো থাকলে যোগ করবো, না থাকলে নেই। তাহলে আমাদের গ্রেড হয়ে গেল এই যে গ্রেড 1 2 3, তাতে 12,000। যেই শিক্ষককে আমরা গ্রেড 1 2 3 এই গ্রেড দিয়ে দিব, তার বেতন 12,000 টাকা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। আমরা এখন ওস্তাদ এবার যোগ করতে পারবো, যেহেতু আমরা বিভাগ যোগ করেছি এবং বেতনের গ্রেড যোগ করেছি। এবার শিক্ষকদের তালিকা এখানে আসবো, তালিকা থেকে নতুন একজন ওস্তাদ অ্যাড করব। অ্যাড করুন, আমরা এখানে এসে ধরলাম যে তার নাম দিচ্ছি আব্দুর রহমান। কোন ওস্তাদের নাম দিলাম আব্দুর রহমান। ওনার বিভাগ, আমরা ধরলাম যে নুরানি বিভাগ। ফোন নাম্বার আমরা একটা উদাহরণস্বরূপ 019111111 ফোন নাম্বার দিয়ে দিলাম। লিঙ্গ ছেলে, এখানে জরুরি জন্ম তারিখ, ধরে নিলাম যে কোনো একটা জন্ম তারিখ 1999 সালে জানুয়ারির তারিখ দিয়ে দিলাম। যেগুলো আমাদের স্টার দেওয়া আছে লাল, সেগুলো দিতে হবে। যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো বাধ্যতামূলক নয়। এখানে এসে ইমেল ব্যবহারকারীর অটোমেটিক একটা পাসওয়ার্ড হয়ে গেছে, ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই ওস্তাদ সফটওয়্যার প্রবেশ করতে পারবেন, এবং তাকে যে ধরনের অ্যাক্সেস বা পারমিশন দেওয়া থাকবে সেই অনুযায়ী তিনি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। বেতনের গ্রেড, এই যে এখানে আমরা বেতন গ্রেড সিলেক্ট করতে হবে। বেতনের গ্রেডে আমরা যে নতুন বেতন গ্রেড দিলাম সেটাই পেয়ে যাচ্ছি আমরা, গ্রেড 1 2 3। তো এই হচ্ছে শিক্ষকের বেতন গ্রেড। এই কাজটা করার জন্যই বেতন গ্রেডটা আগে যোগ করে এসেছি। বেতনের প্রকার, উনি মাসিক বেতন নেবেন আমাদের কাছ থেকে। যোগদান কবে যোগদান করেছে প্রতিষ্ঠানে, ধরলাম যে মার্চ মাসের 1 তারিখে যোগদান করেছে। এই আর কোনো তথ্য লাগবে না, ছবি থাকলে আপলোড করতে পারি, অথবা না থাকলে প্রয়োজন নেই। এই তথ্যগুলো দিয়ে আমরা জমা দিয়ে দিব, তাহলে একজন ওস্তাদ আমাদের সিস্টেমে চলে আসবেন। আগে ছিলেন হাফেজ শফিকুল ইসলাম, এখন এসেছেন আব্দুর রহমান। তো দুজন ওস্তাদ হয়ে গেছে। এবার আমরা শ্রেণী যোগ করতে পারবো। শ্রেণী যোগ করব, শ্রেণী বা জমাত যোগ করতে পারবো। সেটার জন্য আমাদের যেতে হবে একাডেমিক, এই অপশনটিতে যেতে হবে। একাডেমিকের মধ্যে জমাত, জমাতে এসে নতুন জমাত যোগ করতে হবে। এখন জমাত যোগ করার সময় ওস্তাদের প্রয়োজন কি সেটা আগেই বলেছি। জমাতের শ্রেণী শিক্ষক, ওই শ্রেণী শিক্ষক কি সেটা নির্বাচন করার জন্য প্রয়োজন। ধরলাম যে আমরা কোনটা জমাত, জমাতের নাম বদলাম যে প্রথম জমাত। প্রথম জমাত, এই যে প্রথম জমাত আমরা দিলাম। আমাদের যদিও আগে প্রথম জমাত ছিল, আমরা আপাতত একটা প্রথম জমাত দিলাম। এখানে এসে উদাহরণ দেখানোর জন্য আপনার করছি আমি, শ্রেণী শিক্ষক দিলাম আমি আব্দুর রহমানকে। তাহলে আব্দুর রহমান প্রথম জমাতে শ্রেণী শিক্ষক হয়ে গেলেন। এই শ্রেণী শিক্ষক নির্বাচনের জন্য আমরা আগেই শিক্ষক যোগ করে এসেছিলাম। তাহলে কি হলো, আমাদের প্রথম জমাত যেটা আমি মাত্র যোগ করলাম, এই প্রথম জমাতের শ্রেণী শিক্ষক হয়ে গেলেন আব্দুর রহমান। ঠিক আছে, তো এইভাবে আমি শ্রেণী জমাত যোগ করলাম। এইবার যেহেতু আমাদের প্রথম জমাত হয়ে গেছে, আমি এবার চাইলে প্রথম জমাতের মধ্যে তার ছাত্রদেরকে ভর্তি করাতে পারবো বা ছাত্র যোগ করতে পারবো। সেটা করার জন্য ছাত্র পরিচালনা থেকে ছাত্র তালিকা আপনার রিনেম করে ছাত্র পরিচালনাকে ছাত্র ব্যবস্থাপনাও করতে পারেন, বা অন্য নামও দিতে পারেন। এখানে এসে অ্যাড করুন, অথবা ভর্তি ছাত্র, এই ভর্তি ছাত্র অপশন থেকেও কাজটা করা যেতে পারে, সমস্যা নেই। দুটো অপশন থেকে একইভাবে কাজটা করা সম্ভব। সো আমরা যেটা করছিলাম, আমরা স্টুডেন্ট অ্যাড করছিলাম। যেহেতু স্টুডেন্ট অ্যাড করার আগের যে প্রসেসগুলো, অর্থাৎ ডিপার্টমেন্ট বিভাগ অ্যাড করার মাধ্যমে ওস্তাদ যোগ করা, ওস্তাদ যোগ করার মাধ্যমে জামাত বা শাখা যোগ করা, এটুকু আমাদের হয়ে গেছে। আমরা এবার শিক্ষার্থী যোগ করার কাজটা শুরু করব। তো শিক্ষার্থী যোগ করার জন্য আমরা ছাত্র তালিকায় এই ফর্মটিতে আমরা আসবো। এই ফর্মটিতে এসে এটা আমরা ছাত্র তালিকা এখানে এসে অ্যাড করুন, এখানেও আসতে পারি। তালিকা তো বামে তালিকা থাকে, ডানে অ্যাড করুন আসে, অথবা ভর্তি ছাত্র, এটাও হতে পারে, দুটোর মাধ্যমে করা যায়।
সো আমরা আপাতত অ্যাড করুন এই অপশন থেকে কাজটা করে নিচ্ছি। প্রথমে ছাত্রের নাম দিতে হবে। ধরলাম যাকে আমরা ভর্তি করব তার নাম হচ্ছে মোহাম্মদ সবুর মিয়া। তো মোহাম্মদ সবুর মিয়াকে আমরা তার নাম, ভর্তি নম্বর, ফর্মে যে নাম্বার থাকে বা ভর্তির যে রেজিস্ট্রেশন সেখানে যে নাম্বার থাকে সেটা ধরলাম যে 1 2 3 4। ভর্তির তারিখটা অটোমেটিক্যালি আজকে দিন দেওয়া আছে, চাইলে পরিবর্তন করতে পারবো, যদি পরিবর্তন করতে না যায় দেওয়াই আছে। জন্ম তারিখ যদি দরকার হয় দিয়ে দিব, না হলে বাধ্যতামূলক নয়। লিঙ্গ এটা বাধ্যতামূলক, ছেলে দিয়ে দিলাম। রক্তের গ্রুপ বাধ্যতামূলক নয়, ধর্ম নয়। ফোন নাম্বার, একটা কোনো ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপাতত। ইমেল জাতীয় পরিচয় পত্র, এনআইডি এগুলোর দরকার নেই আমাদের আপাতত। এটা হচ্ছে আমাদের আম, জেলা জেলা আমরা দিয়ে দিলাম, উদাহরণস্বরূপ চাঁদপুর জেলা দিয়ে দিলাম। শিক্ষার্থীর প্রকার এটা আমরা আগে দেখিয়েছি যে আবাসিক অনাবাসিক গুলো আমাদের সিস্টেমে রয়েছে, আমরা অনাবাসিক দিয়ে দিতে পারি। এই শিক্ষার্থীর প্রকারটা আমরা এই যে এখানে শিক্ষার্থীর প্রকার এই মেনুতে রয়েছে, এখানের মধ্যে চাইলে পরিবর্তন করে নিতে পারবো আমরা। এখানে আমাদের আছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার এগুলো আছে, এখানে চাইলে নতুন যোগ করতে পারবো অথবা এগুলো পরিবর্তন করতে পারবো। সো এই অপশন থেকে অর্থাৎ শিক্ষার্থীর প্রকার অপশন থেকেই এখানে যে শিক্ষার্থীর প্রকার সেগুলো আসছে। ধরলাম সে অনাবাসিক। জমাত, জমাত আমরা যোগ করেছি সেটা দেখিয়েছি আমরা সবার আগে। আমরা জমাত দিব হচ্ছে প্রথম জমাত। অটোমেটিক্যালি শাখা পেয়ে যাবে এ, একটা জমাতের একটাই শাখা হয়, চাইলে আমরা শাখা যোগ করতে পারবো একাডেমিক থেকে। গ্রুপ আমাদের দেওয়া আছে নুরানি, চাইলে এগুলো আমরা পরিবর্তন করে নিতে পারবো। তো নুরানিতে যেহেতু প্রথম ছাত্র তাই তার রোল নাম্বার এসেছে 1। নিবন্ধন নম্বর বা হচ্ছে কোনো বেফাক বা অন্য কোনো বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার তাহলে সেটা দিতে পারবো, না হয় দরকার নেই। যদি কোনো ডিসকাউন্ট তাকে আমরা দিতে চাই 1 থেকে, সেটা আমরা এখানে যোগ করে দিতে পারবো। সেক্ষেত্রে ডিসকাউন্ট আগে আমাদের যোগ করে আসতে হবে, এই যে জমাত বা এগুলোর মতো করে। বাবার নাম, আমার বাবার নাম সবুর মিয়ার বাবার নাম দিয়ে দিলাম মোহাম্মদ মোহাম্মদ জব্বার। জব্বার সবুর মিয়ার বাবার নাম দিয়ে দিলাম আমরা। বাবার ফোন নাম্বার 012345 6, এটা ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। আর কিছু লাগবে না। মায়ের নাম আমরা কত দিলাম না। তাহলে অভিভাবক হিসেবে আমরা পিতার নাম দিয়ে দিব। পিতার নাম দিয়ে দিলে আমরা উপরে যে পিতা তথ্যগুলো যোগ করেছি মোহাম্মদ জব্বার এবং যে ফোন নাম্বার যোগ করেছি এটা অভিভাবকের মধ্যে চলে আসবে। নাম মোহাম্মদ জব্বার এবং ফোন নাম্বার চলে এসেছে। তো এভাবে ফোন নাম্বার হয়ে গেল। তারপরে হচ্ছে যে ঠিকানা, আমরা এখানে ঠিকানা লিখে দিতে পারবো। ঠিকানা আমরা আপাতত দিলাম না। পূর্বে কোন মাদ্রাসায় ছিলেন এই স্টুডেন্ট সেটা দিতে পারবো, কোন জামাতে ছিলেন দিতে পারবো, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট দিতে পারবো। যদি বিশেষ কোনো স্বাস্থ্যের অবস্থা তার থেকে থাকে, সে হয়তো বা কোনো রোগে আক্রান্ত, এটা চাইলে এখানে উল্লেখ করে দিতে পারবো। ছবি আমরা আপলোড করতে পারবো। এগুলো যেহেতু বাধ্যতামূলক না, আমরা আপাতত এগুলো না দিয়েই ফর্মটা শেষ করে ফেলছি। তাহলে আবার একটু দেখে নিই এক নজর। নাম দিয়েছি, ভর্তি ফর্ম, ফর্মের নাম্বার দিয়েছি, জন্ম তারিখ, ভর্তির তারিখটা অটোমেটিক্যালি আজকের দিন দেয়া ছিল, জন্ম তারিখ আমরা দেইনি। তারপর হচ্ছে ফোন নাম্বার, লিঙ্গ এটা দিয়েছি আমরা, জেলা দিয়েছি। তারপরে শিক্ষার্থীর প্রকার আবাসিক অনাবাসিক এটা বাধ্যতামূলক ছিল না, তবু আমরা দিয়ে দিয়েছি অনাবাসিক। কোন জমাত দিয়েছি, শাখা দিয়েছি, শাখা অটোমেটিক্যালি জমাতের সাথে এসেছে। গ্রুপ দিয়েছি আমরা। ক্রমিক নম্বর অটোমেটিক্যালি এসেছে আমাদের। তাহলে অল্প 3-4টা ফিল্ড আমরা দিয়েছি বা এগুলো অটো হয়ে গিয়েছে। আর পিতার নাম দিয়েছি, পিতার ফোন নাম্বার দিয়েছি। আর এখানে অভিভাবকের, এখানে এসে আমরা পিতাকে নির্বাচন করে দিয়েছি। যদি স্টুডেন্ট এমন হয় যে একই বাবার একাধিক ছাত্র হয়, সেক্ষেত্রে আমরা আম, বিদ্যমান অভিভাবক দিলে আমাদের অভিভাবকের তালিকা দেখাবে, সেই তালিকা থেকে আমরা অভিভাবক নির্বাচন করতে পারবো। সেটা আমরা করছি না। আর অন্য তথ্যগুলো বাধ্যতামূলক না, তাই আমরা দিলাম না। ঠিকানা ঠিকানা দিতে পারতাম, আমরা দেইনি। তো এবার আমরা জমা দিয়ে দিব। সো ডেটা সফলভাবে অ্যাড করা হয়েছে, তার মানে আমাদের ডেটা মোহাম্মদ সুমিয়ার জমা হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখতে পারবো তার বিস্তারিত তথ্য। এই হচ্ছে যে তার অ্যাডমিশনের ডিটেলস তথ্য এখানে সব রয়েছে। চাইলে আমরা এই তথ্যটা কিভাবে প্রিন্ট করে নিতে পারবো, একেবারে যেভাবে অ্যাডমিশন ফর্ম প্রিন্ট দেওয়া হয়, এই ফর্মটা আমরা চাইলে স্টুডেন্টকে প্রিন্ট আকারে প্রিন্ট আউট থেকে দিয়ে দিতে পারবো। So এই যে হলো আমাদের স্টুডেন্ট ছবি, যদি আমরা দিই এখানে ছবি দিলে ছবি চলে আসতো, আর ওগুলো খুব সুন্দর মতো চলে এসেছে। এইভাবে হচ্ছে স্টুডেন্ট অ্যাড করা যাবে। সো আমরা স্টুডেন্ট কিভাবে অ্যাড করতে হয় আমাদের কর্মশিক্ষা সফটওয়্যার, এটা আমরা দেখলাম। আর অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তী দিন আমরা ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।